ফোনের ভলিউম বাটনে চাপ না দিয়ে আপনি আপনার ফোনের সাউন্ড কমানো বাড়ানো করতে পারবেন। যদি কোনো কারণে আপনার ফোনের ভলিউম বাটন কাজ না করে বা খারাপ হয়ে যায়, তাহলে একটি সেটি অন করে আপনি আপনার ফোনের সাউন্ড কমানো বাড়ানো করতে পারবেন। শিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে মোবাইলের সেটিংটি ওপেন করবেন, পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, অ্যাডিশনাল সেটিংস। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আরেকটা অপশন পাবেন, অ্যাসেসিবিলিটি। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এখানে আরেকটা অপশন পাবেন, অ্যাসেসিবিলিটি মেনু। এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। অ্যাসেসিবল মেনু শর্টকাট, এই অপশনটি ডিসেবল আছে, এই অপশনটিকে আপনারা ইনেবল করে দেবেন, অর্থাৎ অন করে দেবেন। নিচে অ্যালাউয়ের পারমিশন চাচ্ছে, অ্যালাউ করে দেবেন। এরপর ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে দেখবেন স্ক্রিনের মধ্যে একটা আইকন শো করতেছে, আসলে একটা মানুষের আইকন শো করতেছে। এই আইকনের উপরে ক্লিক করে দেবেন। আইকনের উপরে ক্লিক করে দিলেই এখান থেকে আপনি এই যে ভলিউম আছে, ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, আবার আমি ওই মানুষের আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট হয়ে গেল। আমি আবারও মানুষের আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার মোবাইল সুইচ অফ করতে পারবেন, মানে পাওয়ার অফ সুইচ অফ করতে পারবেন। তার নোটিফিকেশন দেখতে পাবেন, নোটিফিকেশনের উপরে ক্লিক করলে। আমি আবারও মানুষের আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর লক স্ক্রিন করতে পারবেন। এখানে আরেকটা অপশন পাবেন, টগলস। এই অপশনের উপরে ক্লিক করলে আপনি আপনার মোবাইলের নোটিফিকেশন বার দেখতে পাবেন, ব্রাইটনেস বাড়ানো কমানো করতে পারবেন, ব্লুটুথ অন করতে পারবেন, ডেটা অন করতে পারবেন, হটস্পট অন করতে পারবেন, ফ্ল্যাশ অন করতে পারবেন, মানে সব কিছুই করতে পারবেন। আপনি আপনার পাওয়ার বাটন ছাড়াই সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি এই মানুষের লোগো আইকনটিকে স্ক্রিন থেকে সরাতে চান, তাহলে কী করবেন, মানুষের লোগো আইকনের উপরে লং প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পরে আইকনটিকে নিচে করে দেবেন, ক্রসের কাছে দিয়ে দেবেন। এখন আইকনটি স্ক্রিন থেকে সরে গেল। যার মোবাইল ফোনের ভলিউম বাটন খারাপ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সেটিং। আপনারা যদি অ্যাসেসিবিলিটি অপশনটি খুঁজে না পান, তাহলে কী করবেন, মোবাইলের সেটিংটি ওপেন করবেন। ওপেন করার পরে সেটিংয়ের উপরে দেখবেন একটা সার্চবার দেখতে পাবেন। এই সার্চবারে সার্চ করে দেবেন অ্যাসেসিবিলিটি, ASSIBILITY, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। তাহলে অ্যাসেসিবিলিটি অপশনটি শো করবে। অ্যাসেসিবিলিটি অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি অ্যাসেসিবিলিটি মেনু, এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন অ্যাসেসিবিলিটি মেনু শর্টকাট, এই অপশনটি খুব সহজেই খুঁজে পাবেন। যাদের মোবাইলের ভলিউম বাটন খারাপ হয়ে গেছে বা কাজ করে না, তাদের ক্ষেত্রে এই সেটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।